লাউকে বলা হয় গরমকালে তরকারি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শরীর মন ঠান্ডা রাখে এরকম একটি তরকারি রেসিপি দেখাবো। গরমের দিনে দুপুরবেলা এরকম তরকারি দিয়ে খেলে অবশ্যই শরীর ভালো থাকবে। আর এটা তেল ছাড়া তৈরি করা হবে সম্পূর্ণ। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন। এখানে আমি লাউ নিয়েছি। তো লাউগুলো একটু পাতলা করে কেটে নেব। একদম একটু কচি টাইপের লাউ। তো এগুলো আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছ আমি নিয়েছি। এখানে ১০-১২টির মতো চিংড়ি মাছ আছে। এরপর লাউগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম, যে পাত্রে রান্না করব। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তারপর এর সাথে আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে দিলাম পেঁয়াজ বাটা প্রায় ১ টেবিল চামচ পরিমাণ। তারপরে কাঁচামরিচ ৩-৪টির মতো। বাটা মসলা আমার এগুলোই দিয়েছি, শুধু পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর দিব না। এখানে গুঁড়া মসলা দিয়েছি, হলুদ গুঁড়া অল্প পরিমাণ, আর এখানে ধনিয়া আর হচ্ছে লবণ। এই কয়েকটা উপকরণই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তারপর আমি এখন একটু ভালো করে মাখিয়ে নিব। আমি কোনো এক্সট্রা পানি কিন্তু দিইনি। এটা এখন এদিকে আমার একটু কাজ হলো ভালো করে একটু মাখিয়ে নেওয়া, যেন একটু লাউটা নরম হয়ে যায়। তো আমি একটু সময় নিয়ে লাউর সাথে প্রত্যেকটা উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো যখন হয়ে যাবে, তখন আমার যে হাতে আমি মাখিয়েছি সেই হাত ধোয়ার পানিটা দিয়ে দিব। এখানে মাখাতেই কিন্তু একটু পানি উঠেছে, যেহেতু লবণ আর পেঁয়াজ বাটা দিয়েছি। এই যে দেখেন, এই অল্প একটু পানিতে কিন্তু আমার লাউটা হয়ে যাবে। অনেক সময় লাউ কিন্তু একটু শক্ত মনে হয় প্রথম অবস্থায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেশি পানি দিয়েও লাউটা তৈরি করতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে রেখেছি, প্রায় ১০-১৫ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম লাউতে কিন্তু ভালোই পানি উঠেছে। তো আমার কাছে মনে হয় লাউটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আর পানিটা একটু বেশি। তারপর আমি একটু নেড়েচেড়ে দিলাম এখানে, আর একটু লবণও চেক করে দিলাম। প্রায় আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম। প্রায় ৫ মিনিট পরে আমি এখানে আরও ৩-৪টি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কারণ আমার কাছে একটু ঝালটা কম মনে হলো। আর আমি যেহেতু গরমের জন্য রান্না করছি, তাই আমি একটু ঝোলটা একটু পাতলাই খাবো। তবে একটু বেশি পাতলা হলে আমার ভালো লাগে না। তবে তেল ছাড়া তরকারি যে এটা একদমই মনে হবে না, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম আমার সবচেয়ে প্রিয় জিনিস, সেটা হচ্ছে ধনিয়া পাতা। লাউতে ধনিয়া পাতা দিলে লাউর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো কিছুক্ষণ রেখে এরপরে আমি এটা কিন্তু আবার একটু নেড়ে দিব। পুরো লাউয়ের তরকারির সাথে এই ধনেপাতাটা মিশে যাবে। ধনেপাতা দিয়ে ২-৩ মিনিট রেখে এরপর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আপনাদেরকে কাছে দেখিয়ে দিলাম এটা কতটা লোভনীয় হয়েছে। কেউ বলতেই পারবে না এটা তেল ছাড়া একটা লাউ তরকারি। তো আমি একটু চুলাটা বাড়িয়ে রেখে একটু ঝোলটা একটু ঘন করে নিলাম। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় একটা তরকারি হয়েছে। কেউ বুঝতেই পারবে না এটা যে তেল ছাড়া তরকারি। আশা করি আজকের এই হেলদি খাবারটা অবশ্যই ভালো লেগেছে। আপনারা বাসায় যদি তৈরি করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।